দেব ভার্সেস যে প্রসেনজিৎ চ্যাটার্জি হচ্ছে, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি যে ব্যান কালচার তুলে নেওয়া নিয়ে যে মানে বক্তৃতা দিয়েছিলেন প্রেস কনফারেন্সে, আর সেটা যেভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে কটাক্ষ করা হচ্ছে এবং দেবদাকে ভালো মনে করা হচ্ছে, সেটার কিন্তু একটা আলাদা যুক্তি আছে। সেটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, আমি একটা যুক্তি দিয়ে কথা বলবো এখন। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। দেখো, রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর পর তৈরি হওয়া যে পরিস্থিতি, তাতে আবেগের পাশাপাশি একটা তথ্য কিন্তু পরিষ্কার রাখা জরুরি। সেটা হচ্ছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, DAEI এর চিঠিতে স্পষ্টই বলা আছে যে দ্য কেস ফিল্ড বিফোর দ্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া উই শল ইনিশিয়েট স্টেপ ফর উইডল। মানে অর্থাৎ তারা কেস তোলার প্রক্রিয়া শুরু করবে, কিন্তু কেস ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে এমন কথা কোথাও বলা নেই। এখানেই মূলত ভুলটা হয়েছে। আর দেবদা তার বক্তব্যে এই প্রক্রিয়াধীন বিষয়টাকেই এমনভাবে তুলে ধরেছেন যেন কেস ইতিমধ্যেই উইথড্র হয়ে গেছে, আর রেডি টু উইথড্র আর অলরেডি উইথড্রন, এই দুইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে বিস্তর। তো এই সংবেদনশীল সময়ে এমন তাড়াহুড়ো করে যে বার্তাটা দেবদা দিয়েছিল, সেই বার্তা একটা বিভ্রান্তির সৃষ্টি করে। মানে এই যে 72 ঘন্টার মধ্যে বুম্বাদাই ব্যান কালচার তুলে নেবেন, মানে বুম্বাদাকেই শুধুমাত্র উদ্দেশ্য করা হচ্ছে। আর একটা কথা জানতে হবে যে ফেডারেশনের হাতে এই ক্ষমতাটা ব্যান কালচার তুলে নিতে একমাত্র তারাই পারে। বিশেষ করে ফেডারেশনের যে প্রেসিডেন্ট সৌরভ বিশ্বাস, ওনার হাতে ব্যাপারটা আছে। বুম্বাদা একজন ইন্ডাস্ট্রির অভিভাবক, বুম্বাদা একজন অভিনেতা, সবটা তার হাতে থাকে না, যতই তাকে ইন্ডাস্ট্রি বলা হোক বা যদিও তিনি ইন্ডাস্ট্রি বলতে নারাজ নিজেকে। প্রসেনজিৎ চ্যাটার্জি সেটাই বলতে চেয়েছেন, আর কোথাও গিয়ে দেবদার প্রতি খারাপ লাগাটা ব্যক্ত করেছেন যে আমাকে ডাইরেক্ট মেনশন না করে আমাকে জিজ্ঞেস করা বা আমার সাথে কথা বলা, আর এটা আলোচনার মাধ্যমে হবে। বুম্বাদা এখনও বিশ্বাস করেন যে একটা পরিবারতন্ত্র টলিউড ইন্ডাস্ট্রি, যেখানে আলোচনার মাধ্যমে সলভ করা যায়। চ্যালেঞ্জ 72 ঘন্টা চ্যালেঞ্জ দেওয়ার বা নেওয়ার যোগ্যতা তার নেই, এটাই সে বারবার বলতে চেয়েছে। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে কোথাও গিয়ে কটাক্ষ করা হয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি কি কোথাও বলেছেন যে অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করেই রাখতে, বা ওনার আগের যে কণ্ঠভাষীগুলো তোলা হচ্ছে যে বুম্বাদা ঋতুপর্ণা মিলে নাকি অভিষেক চ্যাটার্জিকে উঠতে দেয়নি, জিতু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী, এদেরকেও জড়ানো হচ্ছে। অভিষেক চ্যাটার্জি না হয় বলেছেন, অভিষেক চ্যাটার্জির যুক্তিও প্রমাণিত হয়নি, কিন্তু বাকিগুলো কি কে বা যেই বলেছে তাদের কি যুক্তি কখনো প্রমাণিত হয়েছে? হয়নি। তাহলে কি করে হয়? আর বুম্বাদার সাথেও কি কখনো পলিটিক্স হয়নি? বুম্বাদাকে কি কখনো সরানো হয়নি? তার অনেক ইতিহাস আছে। তার মানে একটা মানুষ যদি ওঠে, তার পেছনে অনেকেই তাকে দমানোর চেষ্টা করে, কিন্তু বুম্বাদা কোথাও গিয়ে কারণ নামে দোষ দেননি, তিনি নিজের দোষ দিয়েছেন। একটা সময় আমি বলি, বুম্বাদা যখন কমার্শিয়াল সিনেমা করছেন সেই সময় কিন্তু দেবদা, চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলি, আরে হ্যানা ত্যানা দিয়ে আসেন, বুম্বাদার কিন্তু কমার্শিয়াল ছবিগুলো মুখ থুবড়ে পড়ছিল। কিন্তু বুম্বাদা কোথাও গিয়ে দোষ দিয়েছেন যে দেব আসার পরে তার ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না, হচ্ছে না। সে নিজেকে অন্য রকমভাবে অভিনেতা হিসেবে প্রমাণ করেছে, তার কমার্শিয়াল সিনেমা থেকেই সরে আসলো, নিজেকে অন্য রকমভাবে এক্সপ্লোর করছে। কখনো সে নিজেকে নিয়ে মানে কারোর ওপর দোষ চাপায়নি কিন্তু। তাহলে আর জিতু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী, এনারাও কিন্তু বুম্বাদার কথা অনেক বলেছেন যে তিনি না থাকলে মানে তাকে নিয়ে প্রচুর ব্যবসা হতো, তাই তাকে প্রযোজকরা নিত, এমন মানে নেতিবাচক কথা তাকে নিয়ে তারা বলেনি। তো তাই এটা ভেবে দেখতে হবে যে বাস্তব কিন্তু আলাদা সম্পূর্ণ। তো সেটাই এখানে বলতে চাইছি যে এই সংবেদনশীল সময়ে এত তাড়াহুড়ো করে একটা বার্তা বিভ্রান্তের সৃষ্টি করেছে, যেটা দেবদা সবসময় একটা বিতর্ক তৈরি করতে চান। সেটা আমি জানি দেবদা, কারণ প্রচারের মাধ্যমে দেবদা অনেক কিছু করেন, সিনেমা হিট করা, সেটা দেবদা প্রচারটা ভালো জানেন। তাই বিতর্ক তৈরি করা বা মানে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি করা, সেটা হয়তো কারোরই উদ্দেশ্য নয়। কিন্তু দেবদা কোথাও গিয়ে অনির্বাণ ভট্টাচার্যকে নেওয়ার একটা চ্যালেঞ্জ নিয়েছেন, সেটা তাতে দোষও কিছু নেই। আবার এদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি বলতে চাইছেন যে রাহুল ব্যানার্জির এরকম শোকাহত থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না, তাই এই সময়টায় নয়, আর তার হাতে একার হাতে ক্ষমতা নেই এটাই। আর প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু তার অভিমান সিনেমার শুটিং পিছিয়ে দিয়েছেন এই রাহুল ব্যানার্জির ঘটনাটার জন্যেই। আর আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে পলিটিক্স ঢুকেছে, সেটা কিন্তু বুম্বাদার জন্য নয়, বুম্বাদা রাজনীতিতে ঢোকেন উনি, এটা মানতে হবে তোমাদেরকে। ঠিক আছে, বুম্বাদা, জিদ্দা, দেবদা যদিও একজন পলিটিশিয়ান, কিন্তু দেবদা আবার ভালো মানুষ বলেই সবাই বলেন যে সে সবাইকে সম্মান করে কথা বলে।
কিন্তু সম্মান দিয়ে তো হয় না, কারণ সবসময় একটা পছন্দের মানুষকে কেউই রাজনীতিতে দেখতে চায় না, বিশেষ করে আপামর দর্শক যারা যারা সেলিব্রিটি বানিয়েছে। এটা মানতে হবে তোমাদের। তো এই যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তাই বাস্তব পরিস্থিতিটাকে অন্যভাবে তুলে ধরে আরও একটা বড় কথা হচ্ছে এই বিষয়টা শুধু কেস বা সিদ্ধান্তের নয়, এটা শিল্পীদের নিরাপত্তা, সম্মান এবং বিশ্বাসের প্রশ্ন। একটা জায়গায় নিরাপত্তা নিয়ে আন্দোলন মিছিল হচ্ছিল রাহুল ব্যানার্জির ঘটনাটা নিয়ে, সেখানে অনির্বাণ ভট্টাচার্যের ঘটনাটা 1.5 বছর ধরে চলছে, সেখানে এই সময় হঠাৎ করে কি করে হবে সেটাও তো ভাবতে হবে। সেটা ফেডারেশনের হাতে আছে। দেবদা ফেডারেশনকে ডাইরেক্ট ট্যাগ না করে বুম্বাদাকে ট্যাগ করছেন। বুম্বাদা এটাই আপত্তি বা কোথাও গিয়ে তার কষ্ট হয়েছে। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুরু থেকেই সংযম রেখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুরু থেকেই সংযম রেখে সকলকে সঙ্গে নিয়ে চলতে চাইছেন এবং বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে কথা বলছেন। এটাই হচ্ছে প্রকৃত নেতৃত্ব, এটা মানতে হবে। নেতৃত্ব মানে শুধু ঘোষণা নয় যে এই 72 ঘন্টার মধ্যে এই উঠে যাবে সেই উঠে যাবে, এটা কিন্তু নয়। আর সঠিক তথ্য সামনে আনা এবং সঠিক সময় দায়িত্বশীল অবস্থানটা নেওয়া, দায়িত্বশীল অবস্থানটা সঠিক সময় মানে দেখানো, এটাই বুম্বাদা করতে চাইছেন, কিন্তু বুম্বাদাকে সবাই ভুল বুঝছেন। তো কারণ ইন্ডাস্ট্রি মানুষের উপর দাঁড়িয়ে থাকে, একটা মানুষের উপর, আর সেই মানুষের নিরাপত্তাটাই হচ্ছে বড় কঠিন ব্যাপার। আর একটা ইন্ডাস্ট্রি কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতেরই টিকে আছে তা নয়, অনেক কারণ মিলে, সেখানে দেব আছে, সেখানে জিৎ আছে, সেখানে মিঠুন চক্রবর্তী এবং আরও যারা কলাকুশলীরা। একটা সিনেমার মধ্যে অনেক বড় একটা ইউনিট থাকে, সেখানে অনেকগুলো ছোট বড় টেকনিশিয়ান থাকে যাদের দ্বারা কাজই সম্পন্ন হয় না, অথচ সেই টেকনিশিয়ানরাই অনেক সময় প্রাপ্ত থাকে, অনেক কিছু থাকে। আর সেই টেকনিশিয়ানদের টাকাও কম, সেই টেকনিশিয়ানসরা সবসময় সব জায়গায় কাজও পায় না। তাই জন্য আমি বলছি এইসব না করে যদি ভালো ভালো কমার্শিয়াল সিনেমা বানানো হয় বড় মাপের, তাহলে অনেক কলাকুশলীরা, অনেক টেকনিশিয়ানসরা কাজ পাবে। 10,000 টেকনিশিয়ানস, 5,000, 2,000 টেকনিশিয়ানরা কাজ পাবে। তাদের মুখে হাসি ফুটবে, কারণ তারা সেই টাকা দিয়ে তাদের রুটি রোজগার চালায়, সেই টাকা দিয়ে তাদের সংসারের খরচ চালায়, সেই টাকা দিয়ে তারা স্ত্রীর যাবতীয় খরচা, ছেলে মেয়ের যাবতীয় দায়িত্ব সামলায়। তো এটা মানতে হবে। তো এই যে একে অপরের দিকে ফেডারেশনের কাছেও যদি এই ক্ষমতাটা থাকে, তাহলে তারাও তো ব্যান্ডটা তুলে নিতে পারে এইসব এত বিতর্ক ঘটনা না করে। কারণ কাউকে আটকে রাখা যায় না, প্রতিভাকে আটকে রাখা উচিত নয়, এতে ইন্ডাস্ট্রি আখেরে ক্ষতি, এটা মানতে হবে। তো একজোট হয়ে সবাইকে কাজ করতে হবে, ভালো মানের প্যান ইন্ডিয়া লেভেলের ছবি বানাতে হবে। কোথায় মালয়ালম ইন্ডাস্ট্রি কোথায় চলে গেল, আর সেখানে টলিউড ইন্ডাস্ট্রি এখনও রসাতলে চলে গেল। এটাই হচ্ছে আক্ষেপের জায়গা, এটাই হচ্ছে খারাপ লাগার বিষয়। তো আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে আসছি যে টলিউড ইন্ডাস্ট্রি ছবি বানানোর দিকে জোর দিন। এই যে মিডিয়ার সামনে কে প্রেস কনফারেন্স করছে, কে ওকে নিয়ে একটা দু চারটে কথা বলছে, ভাইরাল হয়ে যাচ্ছে, কে কাকে আক্রমণ করছে, এইগুলো দেখে দেখে দর্শক এতটা বিরক্ত যে তাদেরকে আর পর্দায় দেখতে চাইবে না। এটা মানতে হবে তোমাদেরকে। আমার কথাগুলো যদি কোথাও গিয়ে খারাপ মনে হয় বা মনে হয় যে যুক্তি নেই, তাহলে আমাকে ক্ষমা করবেন। আর যদি মনে হয় যে সত্যি ঠিক বলছি, সেটা জানাবেন। কারণ আমি একটা জিনিস চাইছি যে টলিউড ইন্ডাস্ট্রিতে এমন কোনো ভালো ছবি হোক যেখানে ধুরন্ধরের মতন না হলেও প্যান ইন্ডিয়া লেভেলে যদি কিছু মানুষের মানে কলকাতার বাইরে যেন যায় প্রশংসা করে, আমরা সেটাকে নিয়ে গর্ব করে ভিডিও বানাবো। আজকে ধুরন্ধরের মতন ছবি হয়েছে বলেই আমরা সেটাকে নিয়ে গর্ব করে ভিডিও বানিয়েছি। হ্যাঁ, আমাদের খারাপ লাগছিল এটাই যে আমরা বাংলা ভাষার ছেলে, বাংলা ভাষার সিনেমা দেখি, আমরা বাঙালি যেহেতু, আমাদের বাঙালিতে এরকম গর্ব করার জায়গাটা নেই। আপনারা সেই জায়গাটা ক্রিয়েট করুন, আমরা আছি আপনাদের পাশে, আমরা শুয়েও পড়বো। তারপর এমন কোনো ফালতু সারা জীবন বিতর্ক জড়িয়ে যাবেন, আর তারপরে এমন একটা কোন প্যানানি সিনেমা নিয়ে আসবেন আর বলবেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এই জিনিসটা করবেন না প্লিজ। আপনারা তারপরে জোর করবেন যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে, কেন? নিজের পছন্দের জায়গাটা ছেড়ে কেউ নিম্নমানের সিনেমা দেখতে চায়? মানুষ কিন্তু বারবার বলে দিচ্ছে যে ধুরন্ধরের মতন সিনেমা বা বলি যে কোনো এইরকম ধরনের সিনেমা যখন মানুষ দেখতে এত মাতামাতি করছে, তখন তারাই বলে দিচ্ছে যে কী ধরনের সিনেমা তারা দেখতে চায়। এবারে আপনারা বলবেন বাজেট। সত্যজিৎ রায় পথের পাঁচালী বানিয়েছিলেন, অস্কার এনে দিয়েছিলেন। তাই আমাদের এখানে কি আছে কি নেই এইসব অজুহাত না দিয়ে ভালো সিনেমার দিকে, নিজের সিনেমার কোয়ালিটির দিকে জোরটা বাড়ান আপনারা, এর তার ঘাড়ে দোষটা না দিয়ে। আর হ্যাঁ, বড় হিন্দি সিনেমা আসলে তখন আপনারা কান্নাকাটি করবেন, এই আপনাদের সিনেমা আমাদের সিনেমা জায়গা দেওয়া হচ্ছে না, এই বলিউড হুমকি দিচ্ছে, হ্যাঁ না ত্যানা, কান্নাকাটি করবেন, তাই না? এসব ইমোশনালি ব্ল্যাকমেল করা দর্শকদেরকে বন্ধ করুন, ভালো মানের ছবি বানান। আপনারা দেখবেন আমরা হাসি মুখে সেখানে মানে সিট ভরিয়ে দিয়েছে। প্লিজ, এটাই আমার রিকোয়েস্ট। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই যে বিতর্কটা দেব প্রসেনজিৎ, দেব ভারতের প্রসেনজিৎ, এটা বন্ধ হোক। কারণ দুজনেই দু ভাই, দুজনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে, দুজনেই মার্কেট থেকে ভালো ছবির আশা আমরা করি, এসব কিছু আমরা আশা করি না। তো
তো প্লিজ এগুলো বন্ধ হোক। আর আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পবিত্র সিনেমিডিয়া, অথবা চিঙ্কি বাবু 253 অনেক ফলো করে দাও। চলো টাটা।